সাত সকালের সব থেকে বড় খবর, বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয় হয়েছে বাংলায়। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বঙ্গ রাজনীতিতে এই পালাবদল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির নেতা জিতন রাম মাঝি। ইতিমধ্যেই বিহারের ওই নেতা স্পষ্টই দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে নজরবন্দি করা হোক। আজ শনিবার শপথ গ্রহণ রয়েছে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পূর্বে এহেন মন্তব্য রাজনীতিতে ফের তোলপাড় ফেলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যবে থেকে ওখানে রয়েছে, অরাজক তত্ত্ব পুরো মাথাচাড়া দিয়ে ওঠে। সব জায়গায় ভয়ের পরিবেশ ছিল। ব্যবসায়ীরাও ভয়ে ভয়ে থাকতেন। নির্বাচনে কারচুপি করে তিনি ক্ষমতায় চলে আসতেন। অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বানিয়ে ভোট চুরি করে ক্ষমতায় আসতেন। তিনি বলেন, বাংলার এমন অরাজকতার স্থিতি ছিল, মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কোনো অন্য দেশে বেচতে চাইছিলেন। এমনই মন্তব্য জিতন রাম মাঝির। তার সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করা হোক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পূর্বেই তোলপাড় করা নিউজ। মমতা এবং অভিষেককে কার্যত নজরবন্দি করার নির্দেশ বিজেপি নেতা জিতন রাম মাঝির। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়লেন অভিনেতা দেব, রাজ চক্রবর্তী এবং এক ঝাঁক তৃণমূল নেতা এবং ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শিনী হাকিম। জেলায় জেলায় এবং রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেস ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে বলে সূত্রের খবর।